মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু 8:30। তো সমস্ত বাসি কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি, শুধুমাত্র বিছানা তোলাটা বাকি আছে। সব কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর আজকে এত ভীষণ ঠান্ডা, মানে সকাল থেকে ভাবছি ভিডিও স্টার্ট করি, মানে কিছুতেই করতে পারছি না। হাতগুলো মানে ভীষণ ঠান্ডা হয়ে আছে। আর কাচাকুচি করে সবে ছাদে এলাম, ভাবলাম কি চলো এখান থেকেই তোমাদের ভিডিওটা স্টার্ট করি। এই যে দেখো, তো সত্যি কথা বলতে কি বলতো, শীতকালে সময় না রোদটা ভীষণ ভালো লাগে। মনে হয় কি রোদে বসে থাকি একটু, কিন্তু রোদে তো বসে থাকলে হবে না, বলো, কাজগুলো সারতে হবে। তো আজকে তেমন কিছু রান্না করব না। ভাবছি বেগুন নিয়ে এসেছি, একটু বেগুন পোড়াবো। তো কারা কারা বেগুন পোড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো ভীষণ ভালো লাগে বেগুন পোড়া খেতে, করব। আর মাছ রয়েছে, ফ্রিজে মাছ রয়েছে, বের করে দিয়ে এসেছি, আর মেয়েটা ডিম করে দেব। ব্যাস, এই আজকে আমাদের লাঞ্চ মেনু আছে। তো চলো এখন নিচে যাই, গিয়ে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। আর যেমন উঠি ঠিক তেমনই উঠেছিলাম। 5টা পৌনে 5টায় উঠেছি, উঠে মর্নিং ওয়াক গিয়েছিলাম। আর আজকে এত ঠান্ডা কি বলবো, যখন যাই দেখো মাঠে, আমাদের মাঠে দেখছো কুয়াশা। আর এই মাঠেও না সবাই সকালবেলা করে না মানে ব্যায়াম করতে আসে, বুঝলে তো। তো যারা যারা ব্যায়াম করতে ইচ্ছুক আসতে পারো আমাদের মাঠে। একটা স্যার আছে আমাদের, মানে আমাদের পাড়ার ভেতর থেকেই আসে, পায়রা চালের ওদিক থেকে। চলো এখন নিচে যাই, গিয়ে কাজগুলো সেরে নিই। রোদে তো বসে থাকলে হবে না, মনে হচ্ছে কি রোদে দাঁড়িয়ে থাকি, এত ভালো লাগছে আজকে রোদটা। কিন্তু রোদে তো দাঁড়িয়ে থাকলে হবে না, চাও খাওয়া হয়ে গিয়েছে, সব কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু এবার কাজ করার পালা। চলো নিচে যাই। আমাদের বাড়ির বউদের কিন্তু, মানে যারা হাউসওয়াইফ, তো তাদের দেখবে প্রতিদিন কিন্তু একই কাজ। ঘুম থেকে ওঠো, তারপরে এই যে ঘরদোর পরিষ্কার করো, নিজের বাচ্চাকে ক্লিন করে দাও, এইগুলোই কিন্তু আমাদের কাজ, তাই না বলো? কিন্তু এর মধ্যেই আমি সত্যি কথা নতুনত্বের একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করি। কি বলো তো, নিজের ঘরগুলোকে একটু সুন্দর করে নতুনত্বের ছোঁয়া দিয়ে থাকি। আমার যেহেতু 3টে রুম, তো সবসময় একই রকমভাবে কিন্তু ভালো লাগে না, বলো। তোমরা দেখবে আমি কিন্তু 3টে রুমেই থাকি। কারণ কি বলো তো, যেহেতু আমার হাতে অপশান রয়েছে, তো সেহেতু নিজের জীবনকে কেন একঘেয়েমিভাবে কাটাতে যাব, তাই না বলো? তো এই কারণেই কিন্তু আমরা 3টে ঘরে শুয়ে থাকি, কারণ কি একটু ভালো লাগবে। তো গরমের সময় আমরা তো নিচের ঘরে থাকি, তারপরে এই যে এখন যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, তো সেই কারণেই উপরের ঘরে আমরা থাকছি। তো এবারে মেয়ের ঘরে কয়েকদিন মানে এই 2 দিন হলো শুচ্ছি আর কি। মানে ভালো লাগে জানো, আমার মেয়ের ঘরটা সবথেকে আমার বেশি ভালো লাগে। কারণ কি বলো তো, আমার মেয়ের ঘর থেকে ভিউটা জাস্ট দারুণ লাগে। তোমাদেরকেও একটু দেখালাম, একদম মাঠের ধারে, চারিদিকে সবুজ, এই কারণেই আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা এই যে দেখো, বিছানা গুছিয়ে নিয়েছি সব, আর চুলটাও আঁচড়িলাম, কারণ সকাল থেকে এখনো চুল আঁচড়ানোর আমি টাইম পাইনি। এই যে চুলটা বেঁধে নিয়েছি আঁচড়ে। আর এই দেখো বিছানা একদম গুছানো কমপ্লিট। তো সকালবেলা আমি প্রথমে ঘর মুছে নিয়েছি এসে, বুঝলে তো, উপর নিচ পুরো মুছেছি ঘর। আর এখন শুধু বিছানাটা করে নিলাম। আর আগের দিনের এডিটিংয়ের কাজ বাকি ছিল, তো এডিটের কাজ করলাম, করে বিছানা তুললাম, তুলে থাম্বনেল বানালাম, সব কিছু বানিয়ে থাম্বনেল বানিয়ে তারপরে এই দেখো, এই যে বিছানা আসে করলাম। তো চলো এবার নিচে যাই, রান্না বসাবো। মেয়েটা এখনো আসেনি, মেয়েটা আসে অনেক দেরিতে, জানো তো। ওর পিপির কাছে পড়তে যাচ্ছে, ও প্রায় ঘরে আসে 10টা 10টা 10। আর যাচ্ছে তখন 7:30টায় যাচ্ছে। তো এখন নতুন নতুন মানে ক্লাসে মানে উঠবে আর কি, ইউকেজিতে উঠবে, যে কারণে সেইগুলো করাচ্ছে। এলকেজিতে ছিল মানে অনেকটা ছোট ছিল, এবার ইউকেজিতে মানে একটু বড়, মানে 1-এর আগের ধাপ, বুঝতে পারছো তো, মানে কতটা ওকে আগে থাকতে প্রিপারেশান নিতে হবে। এই কারণে মানে ওর পিপি অনেকক্ষণ ধরে পড়ায়, 10টা 10 বেজে যায় ওর বাড়ি আসতে। তো চলো আমি গিয়ে রান্নাটা ততক্ষণ বসিয়ে দিই, তারপরে ও এলে ওকে খাইয়ে দেবো। চলো নিচে যাই। আর আমার বোন ওই দেখো, ও নিচে চলে গেছে, ওর কাজ বাজ সেরে ও চলে গেছে নিচে। আর আমি ওই যে জামা কাপড়
নিয়ে করে বালতি এখানে রেখে দিয়েছিলাম। তো চলো নিয়ে এবারে নিচে যাই। আমার বোন গান শুনছে বসে বসে। আর ওই দেখো গুড় কিনে রেখে দিয়েছে। কালকেরে গুড় এসেছিল, গুড় নেওয়া হয়েছে, আমি নিয়েছি, আমার শাশুড়ি মাও নিয়েছে। তো চলো এখন কোথায় রে, ও রোদে বসে আছে। ওই দেখো আমার বোন বসে আছে। কি করছিস? রিলস ছাড়বি ফেসবুকে? ছেড়েছি, তোর কমেন্টে রিপ্লাই দিচ্ছি। না, আমাকে আমার রিপ্লাই দিতে হবে না। তো চলো আমি রান্নাটা করে নিই। আর আমার বাসনগুলো পড়ে আছে, ওই দেখ কত বাসন মেজেছি, দেখেছো? সকালবেলা উঠে অনেক কাজ করেছি। চলো এখন পরে আবার কথা। সব মানুষের কিন্তু চলার পথ এতটা সহজ হয় না যতটা ভগবান আমাদের সহজ করে দিয়েছে। তো আমরা দুই বোন কিন্তু এই যে শ্বশুর বাড়িতে থাকছি, তোমরা দেখতেই পাও আমার ভিডিওতে যে কেমনভাবে আমরা দুই বোনে থাকি। তো যখন আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করি দুই বোন, মানে যে কোনো বান্ধবীকে নিয়ে যদি বলি এর এই আছে বা এরা কত বড় লোক, এরা এই রকম, তো আমার শাশুড়ি মা তখন বলেন কি, তোমাদের ভগবান যেটুকু দিয়েছে অনেক দিয়েছে, এই নিয়েই তোমরা সন্তুষ্ট থাকো। কার কত টাকা পয়সা আছে সেইটা কিন্তু বড় কথা নয়, সুখটাই হচ্ছে কি বড় কথা। এই রকম করে কিন্তু আমার শাশুড়ি মা বলে। তো দেখো তোমরা যতটা সুখী আছো, তোমাদের হয়তো অনেক পয়সা নেই কিন্তু তোমরা সুখে আছো, এটাই বড় ব্যাপার। যে তোমাদের যেটা চাহিদা সেটা সবসময় তোমরা পাচ্ছ, এটাই হচ্ছে কি সুখ বলে। তো যাই হোক, সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা আমাদের দুই বোনকে আবার বোঝায় যে তোরা যেভাবে আছিস সেইভাবেই থাকিস সারাটা জীবন, মানে একটা সংসারে লক্ষ্মী থাকবে ওনারা বলে। তো ওনার সত্যি কথা বলতে কি, আমি আমার শাশুড়ির অনুসরণে না আমি চলার চেষ্টা করি, কারণ উনি যেসব কাজগুলো করে, যেসব কথাগুলো বলে, আমার কিন্তু ভীষণ একটা মনে লাগে যে না, ঠিক কথাই উনি বলছে। উনি আমার থেকে যেহেতু অনেক বড়, সেহেতু ওনার অভিজ্ঞতা কিন্তু অনেকটাই বেশি। তো আমি সবসময় সেগুলো ফলো করার চেষ্টা করি। শুধু আমার শাশুড়ি মা না, কোনো একজন গুরুজন, মানে কোনো যদি আমাকে কথা বলে কোনো কাজের পরিপ্রেক্ষিতে, আমি কিন্তু সেইটা সবসময় ভাবি যে কেন আমাকে সেটা বলছে। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে আমি আমার মেয়েকে পড়তে বসিয়েছি এদিকে। আর এদিকে দেখতে পাচ্ছ ওষুধের জায়গাগুলো এত এলোমেলো হয়েছিল, যে কারণে আমি সমস্ত ওষুধের জায়গাগুলো সুন্দরভাবে এই যে ড্রয়ারের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। এই বাক্সটার মধ্যে সমস্ত রকম মলম রেখে দিয়েছি। আর এই পাশের ড্রয়ারটা, এটা হচ্ছে আমার মেয়ের, মানে দুজনদের ওষুধ যদি আলাদা আলাদাভাবে রাখা যায় অনেকটা সুবিধা হয়, মানে খুঁজতে হয় না কোনটা মেয়ের ওষুধ। যদিও বা আমার হাজবেন্ড কিন্তু সমস্ত ওষুধের গায়ে লিখে রাখে কোনটা কী ওষুধ, কোনটা কখন খেতে হবে। তো এই কারণে অসুবিধা হয় না, তবুও কিন্তু আমি একটু গুছিয়ে রেখে দিলাম। তো আমাদের এত বড় মানে ঘর আর এত ফার্নিচার, তো কোথায় কি রাখি না মনে থাকে না, জানো তো। এই কারণেই কিন্তু আমি মানে ওপরের ঘরে টিভি ক্যাবিনেটের 3টে ড্রয়ার রয়েছে, 2টো ড্রয়ারের মধ্যে ওষুধ রেখে দিলাম। তো যাই হোক, দেখো এরপর মেয়েকে পড়িয়ে আমি চলে এলাম নিচে, মানে রান্নাঘরে। তো এখনও পর্যন্ত তো কোনো রকম ডিনার বানাইনি, তখন 8:30 বাজে। তো কী বানাই করে করে ভাবলাম কি চলো তাহলে একটু এগরোল বানানো যাক, যেহেতু ময়দা রয়েছে। তো অনেক দিন সত্যি কথা বলতে কি ময়দা আমরা খাই না। তোমরা আমার ভিডিওতে দেখবে আমরা কিন্তু খুব কম ময়দা খাই, আমার মেয়েকেও দিই না আর আমার হাজব্যান্ডকেও দিতে চাই না। তো এই যে প্রথমেই একটু ময়দা নিয়ে তার মধ্যে ময়ম একটু দিয়ে তার মধ্যে এই যে জল, অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এগরোল বানাই। জানি সবাই পারো, তো তবুও আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।
তো যাই হোক দেখো এই যে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নেব। তো কিন্তু একবারে জল দিলে হবে না, মানে পাতলা হয়ে গেলে বুঝতে পারছো ভালো হবে না। এই যে দেখো আমি অল্প অল্প জল দিচ্ছি আর কিন্তু মাখছি। আমি আবার আটা বলি ময়দা বলি, মানে খুব যে শক্ত আমি বেলতে পারি না জানো তো তোমরা। মানে আমি যেভাবে আটা মাখাই যখন রুটি করি, এত পাতলা মানে এত নরম করে মাখাই আমার, মানে আমি মাখালে আমার শাশুড়ি মা বলে কি বাবা এত তুমি পাতলা মানে করে মাখাও কি করে নরম করে, তো এরকম বলে আর কি। যাই হোক দেখো এই যে এদিকে আমার ময়দা মাখানো হয়ে গেছে, আর এই যে 4টে আমি এগরোল করব এই কারণে 4টে দলা পাকিয়ে নিয়েছি। আর আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, কিন্তু 500 গ্রামের অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি ময়দা আর কি। তো যাই হোক দেখো এই যে এদিকে সুন্দর করে গোল গোল করে বেলে নেব। তো তোমরা চাইলে কিন্তু একটু তেল দিয়ে দিয়ে বেলতে পারো। তো আমি সামান্য একদম তেল দিয়ে বেলেছি, বুঝতেই পারছো, কিন্তু অল্প অয়েল দিয়ে খাবো এই কারণে। আর প্রথমে না এই যে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে ফেলেছিলাম, তোমরা তেল দিয়েও চাইলে ভাজতে পারো, আবার এমনি রুটির মতোও ভাজতে পারো। তো আমি ভুলে গিয়েছিলাম যে রুটির মতো করে ভাজবো, তেল কম দেবো এই কারণে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক দেখো একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, নিলে খুবই ভালো খেতে হবে। আর যখনই তোমরা এগরোল বানাবে এই যে চাটু হয়, চাটুর মধ্যে বানাবে খুব ভালো হবে, কারণ খুব সুন্দর আঁচ পাবে, এই কারণেই কিন্তু চাটুতে করবে খুবই ভালো হবে। তো যাই হোক দেখো এই যে একটা পরোটা আমার এদিকে ভাজা হয়ে গেল, পর পর আমি সবগুলোই কিন্তু ভেজে নেব সুন্দর করে। তো ঘরে যতটা সুন্দর করে মানে বানানো যায়, দোকানে কিন্তু অতটা মানে ভালো হয় না। আমার সত্যি কথা বলতে দোকানের এগরোল খেলে কেমন গা গুলাই কেন জানি না, আমার দোকানের এগরোল একদম সহ্য হয় না। ফাস্টফুড খাবার আমার তো একেবারে মানে সহ্য হয় না, খেলেই মানে শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে যায়। তো তারপরে দেখো এই যে ওদিকে রুটিগুলো সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, তারপরে এই যে নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে, তারপরে এই যে দিয়েই আমি দিয়ে দিলাম মানে ভাজা রুটিগুলো, তারপরে সুন্দর অল্প অল্প তেল দিয়ে কিন্তু আমি সিম আছে কিন্তু ভাজবো পরোটাটা, খুব জোরে দেব না কারণ পুড়ে যাবে, এই কারণে অল্প অল্প তেল দিয়ে কিন্তু সব পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব। তো তোমরা আমার মতো করে একটু করে দেখো, কম তেলেই কিন্তু তোমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ ওই যে বলছিলাম দোকানের ফাস্টফুড খাবার, সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, দোকানের ফাস্টফুড খাবার খেয়ে কিন্তু আমি 2বার নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, ডায়রিয়া হয়েছিল। তো যে কারণে না তারপরে থেকে একদম আমার শ্যুট করে না কেন জানি না। তো যাই হোক দেখো এই যে আহ, আমি এদিকে এগরোল তো হয়েই গেল ভাজা, তারপরে এই যে পেঁয়াজ আর শশা কুচিয়েছিলাম তার উপরে টমেটো কেচাপ দিয়ে মানে সুন্দর করে রোলের আকারে গড়ে নেব। একদম ধারে তোমাকে শশা আর পেঁয়াজ কুচোনো দিতে হবে, দিয়ে আর হচ্ছে সস দিয়ে দিতে হবে। আমি কিন্তু যে পেপারগুলো হয় আমি সেইটা দিয়ে র্যাপিং করিনি, এই যে দেখছো টুথপিক যেগুলো হয় না সেগুলো দিয়েই কিন্তু আমি মানে দিয়েছিলাম। আমি তো মানে রোলের ওই যে কাগজ দিয়ে যেগুলো করে আমি পারি না জানো তো, মানে অনেকবার ট্রাই করেছি ঠিক খুলে যাবে, ঠিক পারি না, যে কারণে আমি বুদ্ধি বের করে এই যে পিকগুলো যেগুলো হয়, তো মানে দাঁতে কাঠি, বুঝলে তো দাঁতে কাঠি যেগুলো হয় না বিয়ে বাড়িতে দেয়, তো সেই আমাদের কেনা ছিল, ওই দেখো দুদিকে দিয়ে দিলাম, এত সুন্দরভাবে ছিল না। তো তোমরা যারা ওরম পেপার র্যাপিং করতে পারো না তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো যখন ওপরের দিকে খাবে তারপরে যখন নিচের দিকে নেমে আসবে একটা একটা করে কাঠি খুলে দিলেই হয়ে যাবে। তো দুটো ধারে আমি দিয়েছি, একটা ওই যে দেখতে পাচ্ছ সামনের দিকে, একটা পিছন মানে নিচের দিকে, তো দিলেই কিন্তু খুব সুন্দরভাবে তোমার এগরোলটা মানে একটুও তোমার যে মোড়াটা খুলবে না। ওই দেখো একটা মাথার দিকে দিলাম আর একটা নিচের দিকে দিয়ে দিলাম, ওই দেখো কত সুন্দরভাবে থাকবে, মানে তোমাদেরকে কি বলবো। এই যে আমার রেডি কমপ্লিট তো এগরোল। বন্ধুরা এই যে খেয়ে দিয়ে সবেমাত্র উপরে এলাম, আর তো চলো কেমন হয়েছে আমি রিভিউ দিই তোমাদেরকে, আমি এগরোল কেমন বানিয়েছি। তাই এই যে আমার হাজবেন্ড বললো, বলো তো কেমন খুব হয়েছে? ভালো হয়েছে এগরোল, খুব ভালো হয়েছে, তোমার কেমন হয়েছে বলো। খুব সুন্দর, খুব
তো তোমরা শুনতেই পেলে, খুবই সত্যি খুব ভালো খেতে হয়েছিল। মানে দোকানে যেমন খুব স্পাইসি মানে করে তো সেই রকম হয়নি, একদম হালকা করে করেছিলাম, কম তেল দিয়ে যতটা পেরেছি করেছি। তো তোমরা একটু ট্রাই করে দেখো। তো আজকে আমি ময়দা দিয়ে করেছি, ও চাইলে তোমরা যারা আটা খাও তারা আটা দিয়েই করতে পারো। আমি কিন্তু মানে আমি আটা দিয়ে করি, আমি যখন খাই মানে সকালে যদি কোনোদিন টিফিন করি তো আমি কিন্তু আটা দিয়ে খাই। আমার মেয়েকে যখন স্কুলে টিফিন দিই ওকে কিন্তু আটা দিয়েই বানিয়ে দিই, আমার ভিডিওতে তোমরা দেখেছো। তো টিফিন দিলেও আমি ওকে আটা দিয়ে বানিয়ে দিই। তো আজকে অনেকদিন পরে ময়দা দিয়ে বানালাম আমি। তো যারা হেলদি খাবার খেতে চাও তারা কিন্তু আটা দিয়েও বানাতে পারো, খুবই ভালো লাগবে, কোনো টেস্টে ডিফারেন্ট হবে না, বুঝলে তো। তো আজকে আমরা অনেকদিন খাই না ময়দা দিয়ে, এই কারণে ময়দা দিয়ে বানালাম। তো যাই হোক, একবার ট্রাই করে দেখো, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।